মর্নিং স্টুডেন্টস, ক্লাস 12-এ যাদের পিসিএম বা পিসিএমবি কম্বিনেশন আছে তাদের মধ্যে অনেকেই বিটেকের মতো কোর্স করে ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখে। কিন্তু সেই ফিজের জন্যে বা ফিজের কারণে অনেক ক্ষেত্রেই সেই স্বপ্ন সফল হয় না। তো আজকে আমি এই ভিডিওতে বেশ কিছু কলেজের বিষয় বলবো, যে কলেজগুলোর কিন্তু টোটাল কোর্স ফি, ম্যাক্সিমাম যে কলেজটার ফিজ সেটা 5 লাখ টাকা, মানে 5 লাখ টাকার মধ্যেই টোটাল কোর্স ফি, মানে সবচেয়ে লো ফিজ যে ওয়েস্ট বেঙ্গলের যে বিটেক কলেজগুলো আছে সেইটা নিয়ে আলোচনা করব। এবং শুধু লো ফিজ নয়, তার সাথে সাথে অবশ্যই সেখানে পড়াশুনোর যে এডুকেশনাল যে কোয়ালিটি সেটা কেমন, বা প্লেসমেন্টের অ্যাসিস্ট্যান্স কেমন দেওয়া হয়, হ্যাঁ, এইগুলোও খেয়াল রাখতে হবে। কারণ একটা স্টুডেন্ট শুধু খরচ কম বলেই সেখানে অ্যাডমিশান নিয়ে নেবে তা তো না, আলটিমেটলি সে সেখানে পড়তে যাচ্ছে। তো সেখানে ফ্যাকাল্টি মেম্বারদের কোয়ালিটি অবশ্যই ভালো হতে হবে, তাদের কোয়ালিফিকেশানের সাথে সাথে ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স থাকতে হবে, বিভিন্ন ট্রেনিংয়ের ব্যবস্থা যাতে সেই কলেজ করে সেটাও দেখতে হবে, প্লাস কমপ্লিট প্লেসমেন্টের অ্যাসিস্ট্যান্ট, মানে ফাইনাল ইয়ারে গিয়ে অ্যাটলিস্ট বিভিন্ন কোম্পানি যাতে আসে প্লেসমেন্ট ড্রাইভে অ্যাটেন্ড করতে, জেনুইন কোম্পানি যাতে স্টুডেন্টরা প্লেসমেন্ট পায়, তার জন্য কমপ্লিট যে সাপোর্ট দেওয়া সেই সিস্টেমটাও থাকতে হবে। এবং যেহেতু টেকনিক্যাল কোর্স, যেহেতু এটা ফুল অফ প্র্যাকটিক্যালিটির কোর্স, তো ল্যাবের ভীষণ গুরুত্ব আছে। তো ল্যাবের কোয়ালিটিটাও যাতে ভালো হয় সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। তো যে কটা কলেজ নিয়ে আমি আলোচনা করব, সেই প্রত্যেকটা কলেজে এই সমস্ত কোয়ালিটিসগুলোও আছে, সেই সমস্ত কোয়ালিটিসগুলোও মেনটেন করা হয়, কিন্তু ফিস কিন্তু যথেষ্ট অ্যাফোর্ডেবল বা লো ফিস বলা যায়। এবং এই প্রত্যেকটা কলেজেই কিন্তু যে বিটেকের ডিসিপ্লিনগুলো জবমুখী বা কেরিয়ার ওরিয়েন্টেড, বা যেগুলো করার পর চাকরির সুযোগ থাকে, সেই সমস্ত ডিসিপ্লিনগুলো এই প্রত্যেকটা কলেজ কিন্তু অফার করে। কারণ তোমরা নিশ্চয়ই জানো যে বিটেক করলেই হলো না, ডিসিপ্লিনটা চয়েস করাটা বুদ্ধি দিয়ে করতে হবে অ্যাকচুয়ালি। কারণ এমন বেশ কিছু ডিসিপ্লিন আছে, বেশ কিছু মানে অনেকগুলো ডিসিপ্লিন এমন আছে যেগুলো নিয়ে পড়াশুনো করার পর হয়তো ভবিষ্যতে চাকরির সুযোগ খুব কম থাকে। তো এক্স্যাক্ট যে কোর্স ফি সেটা কখনোই বলা সম্ভব নয়। আমি একটা অ্যাপ্রক্স তোমাদের বলে দেবো। এক্স্যাক্ট কোর্স ফি দেখার জন্যে আমি এই যে কটা কলেজের কথা বলবো, সেই প্রত্যেকটা কলেজেরই কিন্তু নাম এবং সেগুলোর অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তোমরা অবশ্যই সেই অফিসিয়াল ওয়েবসাইটগুলো ভিজিট করে সেখান থেকে আপডেটেড যে ফিস সেটা দেখে নেবে। কারণ তোমরা জানো ফিস কিন্তু প্রতি বছর চেঞ্জ হয় এবং ডিসিপ্লিন ওয়াইজ চেঞ্জ হয়। তো এক্স্যাক্ট কোর্স ফি অবশ্যই সেই কলেজগুলোর অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখে নেবে। প্রথমেই যে কলেজের নাম বলবো সেটা হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি। ম্যাক্সিমাম 40 থেকে 45 হাজার টাকা অ্যাপ্রক্স ধরে রাখো, মানে 50,000 টাকার মধ্যেই কিন্তু টোটাল কোর্স ফি। এবং যাদবপুর ইউনিভার্সিটির মতো একটা কলেজ, যে কলেজে প্লেসমেন্টের এত ভালো অ্যাসিস্ট্যান্স দেওয়া হয়, যে কলেজে এডুকেশান সিস্টেম এত ভালো, ওকে, এবং এরকম একটা রেপুটেশান আছে অল ওভার ইন্ডিয়া, অল ওভার ওয়ার্ল্ড আমি বলতে পারি। এবং নিশ্চয়ই জানো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামের মাধ্যমেই এই যে ইউতে একমাত্র চান্স পাওয়া যায়। এবং অনেক মানে টপ লেভেলের স্টুডেন্ট ইভেন আউটসাইড অফ ওয়েস্ট বেঙ্গল তারাও কিন্তু এই WBJEE দেয় এই কারণেই, যাতে তারা যাদবপুর ইউনিভার্সিটি থেকে এসে বিটেক করতে পারে। তো এতটাই একটা গ্ল্যামারাস কলেজ, সেই কলেজে কিন্তু কোর্স ফি ভীষণ অ্যাফোর্ডেবল। ওকে, তো অবশ্যই তোমরা WBJEE এক্সাম তো সামনেই আছে, হার্ড অ্যান্ড সোল চেষ্টা করো যাতে ভালো র্যাঙ্ক করার, এবং একদম প্রথম দিকে র্যাঙ্ক করতে পারলে তবেই কিন্তু এই কলেজে তোমার পছন্দের যে ডিসিপ্লিন সেই ডিসিপ্লিন নিয়ে বিটেক করার সুযোগ পেতে পারো। তারপরেই যে কলেজের নাম বলবো অবশ্যই কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। এখানেও কিন্তু ওই অ্যাভারেজ ধরে রাখো 50-60 হাজার টাকার মধ্যেই টোটাল কোর্স ফি। এবং এটাও যথেষ্ট পুরনো একটি গভর্নমেন্ট কলেজ, আমাদের ওয়েস্ট বেঙ্গলের নদিয়াতে অবস্থিত, এবং ভীষণ নাম করা এবং প্রচুর অ্যালামনি যারা অলরেডি এই কলেজ থেকে বেরিয়ে গিয়ে দেশে বিদেশে বিভিন্ন কর্পোরেট সংস্থায় খুব সম্মানের সাথে কাজ করছে, যে কারণে বিভিন্ন MNCরও পছন্দের তালিকায় থাকে এই কলেজটি প্লেসমেন্ট ড্রাইভে অ্যাটেন্ড করার ক্ষেত্রে। যে কারণে এই কলেজেও এডুকেশান সিস্টেম বলো বা কোয়ালিটি বলো বা কারিকুলাম সেগুলো তো অবশ্যই ভীষণ ভালো, প্লাস কমপ্লিট প্লেসমেন্টের সাপোর্টও এই কলেজ থেকে তোমরা পেয়ে যাবে, এবং সব কিছুই পাবে অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়। তারপরেই আমি যে কলেজের নাম বলবো জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। মনে রাখবে আমি কিন্তু কলেজের সোকল্ড নামডাক দেখে র্যাঙ্ক করছি না, আমি র্যাঙ্ক করছি একটা অপটিমাইজেশন রেখে, যেখানে কোয়ালিটিটাও আছে এবং তার সাথে সাথে মানে ফিজটাও যতটা সম্ভব লো। তো সেই হিসেবে তারপরেই আসছে জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ।
ম্যাক্সিমাম 1 লাখ টাকার মধ্যেই কিন্তু টোটাল কোর্স ফি। এর একটু বেশি কম হতে পারে, ওই আপডেটেড ফিস তোমাদের দেখে নিতে হবে। এটা একটি গভর্নমেন্ট কলেজ, জলপাইগুড়ি, মানে বুঝতেই পারছো নর্থ বেঙ্গলে অবস্থিত। খুব মানে ভালো কলেজ, ভালো পড়াশোনার পরিবেশ তো আছেই, প্লাস প্লেসমেন্টের কমপ্লিট অ্যাসিস্ট্যান্সও পেয়ে যাবে এই কলেজ থেকে। তারপরেই যে কলেজের নাম সেটা আমাদের কলকাতার কাছাকাছি, ম্যাকআউট, মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির যে নিজস্ব ইনহাউস ক্যাম্পাস। এখানেও কিন্তু সমস্ত বিটেকের যে জব ওরিয়েন্টেড যে ডিসিপ্লিন সেগুলো সমস্ত পেয়ে যাবে, সমস্তই অফার করে এই কলেজ। এবং ভীষণ ভালো প্লেসমেন্টের অ্যাসিস্ট্যান্সও দেওয়া হয়, পড়াশোনার কোয়ালিটি তো ভালো বটেই। এবং এই টোটাল যত সার্ভিস আছে সেগুলো সবই কিন্তু ম্যাক্সিমাম 2,98,000 থেকে 3 লাখ টাকার মধ্যে টোটাল কোর্স ফি এখানে পেয়ে যাবে। তো বুঝতেই পারছো যথেষ্ট অ্যাফোর্ডেবল ফিজ এই ম্যাকআউট, এবং এই ম্যাকআউটও কিন্তু সরকারি কলেজ। তারপরেই আমি যে কলেজের নাম বলবো সেটা হচ্ছে ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজি, ইউআইটি। এই কলেজেও কিন্তু ফিজ যথেষ্ট অ্যাফোর্ডেবল, 3.5 থেকে 4 লাখ টাকার মধ্যেই টোটাল কোর্স ফি। আরও কম আমার যতদূর ধারণা, আমি এক্স্যাক্ট আমার মানে এই বছরে কত কোর্স ফি সেগুলো তোমাদের দেখে নিতে হবে অবশ্যই। এবং এই কলেজেও কিন্তু এডুকেশনাল যে কোয়ালিটি বলো বা কারিকুলাম বলো সেগুলো সব একদম আপ টু ডেট ফলো করা হয়। ল্যাবের কোয়ালিটি ভালো, সেখানে প্লেসমেন্টের অ্যাসিস্ট্যান্স ভালো আছে, কিন্তু সব কিছুই ওই যথেষ্ট অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে অফার করে। এবং ওই ডিসিপ্লিন যেগুলো অফার করে বিটেকের সেগুলো প্রত্যেকটাই কিন্তু জবমুখী, কেরিয়ার ওরিয়েন্টেড। ওকে, তো তারপরেই শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজি আছে। এই কলেজটিও কিন্তু যথেষ্ট অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে ম্যাক্স টু ম্যাক্স 4 লাখ টাকা এর মধ্যেই, 3.5 থেকে 4 লাখ টাকার মধ্যেই কিন্তু টোটাল কোর্স ফি। এবং এই কলেজেও এই সমস্ত ডিসিপ্লিনস যেগুলো অফার করা হয় বিটেক সিএসির মতো বা ইসির মতো যে হাইলি জব ওরিয়েন্টেড যে ডিসিপ্লিন সেটা কিন্তু অফার করে এই কলেজটি। তো অবশ্যই তোমরা এই কলেজটাও তোমাদের পছন্দের তালিকায় রাখতেই পারো। তারপরেই আমি বলবো স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ টেকনোলজি, একদম প্রপার কলকাতার কাছেই অবস্থিত, বৃহত্তর কলকাতায় বলতে পারো, বারুইপুরের কাছেই অবস্থিত। স্বামী বিবেকানন্দ গ্রুপ অফ ইনস্টিটিউট বা এসবিজিআই গ্রুপ, সেই গ্রুপের আন্ডারে একটি কলেজ। এবং এই এসভিআইএফটি বা স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ টেকনোলজি ভীষণ অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, ট্রিপল ইসিই এই প্রত্যেকটা কোর্স অফার করে। এবং এইগুলোর কোর্স ফি অ্যাভারেজ ধরে রাখো 3.5 থেকে 4-এর মধ্যেই। এবং তার সাথে সাথে নিশ্চয়ই তোমরা জানো বিভিন্ন সরকারি স্কলারশিপও তোমরা পেতে পারো। সেই স্কলারশিপগুলো যদি অ্যাড করো তাহলে তোমার টোটাল কোর্স ফি আরও অনেক কমে যেতে পারে। মানে তোমার দেখা যেতে পারে যে হয়তো ম্যাক্স টু ম্যাক্স 3 লাখ টাকার মধ্যে টোটাল কোর্স কমপ্লিট হয়ে যাচ্ছে। এবং ভীষণ এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি মেম্বার্স রয়েছেন, তাদের যেমন এডুকেশনাল যে কোয়ালিফিকেশান সেটাও যেমন একদম অ্যাজ পার নর্মস, প্লাস বিভিন্ন ফ্যাকাল্টি মেম্বার তারা কিন্তু যথেষ্ট ভালো ইন্ডাস্ট্রিয়াল যে এক্সপিরিয়েন্স সেটা নিয়ে এখানে পড়াতে এসেছেন, যে কারণে তাদের থেকে তোমরা কিন্তু অনেক প্র্যাকটিক্যাল বিষয়, মানে একদম কাজের ক্ষেত্রে কিভাবে কাজ হচ্ছে, সেখানকার যে প্রফেশনাল যে সিক্রেট সেগুলোও শিখতে পারবে। প্লাস এই কলেজে বিভিন্ন যে কর্পোরেট সংস্থা, বিভিন্ন যে কোম্পানির যারা রিক্রুটমেন্ট করায় বা যে সমস্ত জায়গায় প্রফেশনালি কাজকর্ম হয় সেই সমস্ত সংস্থার সাথে টাই আপ করা আছে, কর্পোরেট টাই আপ আছে, যার ফলে এই সমস্ত সংস্থা বা এই সমস্ত এমএনসি তারা কিন্তু নিজেদের প্রতিনিধির দল পাঠায় মাঝে মাঝেই এই কলেজে, যাতে তারা বিভিন্ন ট্রেনিংয়ের ব্যবস্থা করতে পারে, বিভিন্ন সেমিনারের ব্যবস্থা করতে পারে এবং সেইগুলোর মাধ্যমে স্টুডেন্টদের জব রেডি করে তুলতে পারে। এবং এই কলেজ থেকে এই সমস্ত সংস্থায় ইন্টার্নশিপের কমপ্লিট অ্যাসিস্ট্যান্স দেওয়া হয়, প্লাস যাতে ফাইনাল ইয়ারে প্লেসমেন্ট ড্রাইভে এই সমস্ত কোম্পানি অ্যাটেন্ড করে সেটাও কিন্তু অ্যাসিওর্ড করে এই কলেজ। এবং এই কলেজ থেকে ঠিকমতো যদি পড়াশুনো করে তুমি নিজের স্কিল তৈরি করতে পারো তাহলে অবশ্যই ফাইনাল ইয়ারে যে প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন হয় সেখান থেকে একটা দুর্দান্ত স্যালারির প্যাকেজ নিয়ে কিন্তু তোমরা মানে হাতের ডিগ্রিটার সাথে সাথে একটা চাকরি নিয়ে বেরোতে পারো। তো ভীষণভাবে ভালো কলেজ এসভিআইএফটি। এবং এখানে ওই যেগুলো বললাম যে এমই, ট্রিপল ইসিই, সিভিল, এগুলো কিন্তু তোমার স্কলারশিপ যদি তুমি পেয়ে যাও 3 লাখ টাকার মধ্যেও তোমার কিন্তু টোটাল কোর্স ফি এসে যেতে পারে। স্কলারশিপের নিশ্চয়ই জানো তোমরা বিভিন্ন এলিজিবিলিটি থাকে, সেই ক্রাইটেরিয়াগুলো তোমরা তাদের যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দেবো নিচে, সেখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো। আর যদি স্কলারশিপ না পাও তাহলেও ম্যাক্সিমাম 3.5 লাখ টাকা কি 4 লাখ টাকার কাছাকাছি হয়তো টোটাল কোর্স ফি হবে। আর বিটেক ইন কম্পিউটার সায়েন্স বা বিটেক ইন এআইডিএস নিশ্চয়ই জানো,
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স, এই দুটো স্পেশালাইজেশনসও কিন্তু অফার করে এই কলেজ। এবং এই দুটোর কোর্স ফিও, যেখানে অন্যান্য অনেক বেশ কিছু কলেজ আছে এখানে এই দুটো কোর্সের ফিজ আকাশ ছোঁয়া, কারণ সবচেয়ে হাই ডিম্যান্ডে আছে এই কোর্স দুটো। এবং এই দুটো কোর্স মানে ঠিকভাবে পড়ানোর জন্য যথেষ্ট ট্রেন্ড ফ্যাকাল্টি মেম্বারদের দরকার হয় এবং বিভিন্ন প্রফেশনাল ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়, যে কারণে এই কোর্সের ফিজ অন্যান্য কলেজে কিন্তু আকাশ ছোঁয়া। সেই হাইলি মানে ইন ডিম্যান্ড যে কোর্স, সেই কোর্সের ফিজও কিন্তু SVIFTতে ম্যাক্সিমাম 5 থেকে 5.5 লাখ টাকার মধ্যে, আরও কমও হতে পারে। এবং যদি স্কলারশিপ তোমরা পেয়ে যাও তাহলে তো আরও কম হবে। তো এক্স্যাক্ট ফিজ ওই যেটা বললাম, তোমরা কিন্তু কলেজের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটায় ভিজিট করবে, ভিজিট করলে এক্স্যাক্ট ফিজ পেয়ে যাবে, শুধু SVIFTর ক্ষেত্রে নয়, অন্যান্য যে কটা কলেজ বললাম সেগুলোর ক্ষেত্রেও। ওকে, তো যাই হোক, অবশ্যই SVIFTকে তোমরা পছন্দের তালিকায় রাখো। এরপরেই আমি যে কলেজের কথা বলবো অবশ্যই টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি। এখানেও কিন্তু ম্যাক্সিমাম 3.5 থেকে 4 লাখ টাকার মধ্যে তোমরা বেশ কিছু ভালো ভালো স্পেশালাইজেশন বা ডিসিপ্লিন পেয়ে যাবে, যেগুলো যথেষ্ট জব ওরিয়েন্টেড। এবং এই কলেজেও কিন্তু কমপ্লিট প্লেসমেন্টের অ্যাসিস্ট্যান্স দেওয়া হয়। সো অবশ্যই তোমরা এই সমস্ত কলেজগুলোর ওয়েবসাইটগুলো ভিজিট করে আরও এই কলেজগুলো সম্পর্কে ইন ডিটেলস জেনে নাও। সেখানকার ফিজ তো বটেই, তার সাথে সাথে স্কলারশিপের কী ফেসিলিটিস আছে বা এক্স্যাক্ট কোন কোন কোর্স তারা অফার করে। ওকে, এবং সেখানে অ্যাডমিশনের ক্রাইটেরিয়া কী কী। বেশ কিছু কলেজ আছে যেখানে WBJEর মাধ্যমেই তোমাকে আসতে হবে বা অন্য কোনো এন্ট্রান্স এক্সামের মাধ্যমেই আসতে হবে। আবার কিছু কলেজ আছে যারা এন্ট্রান্স এক্সামের মাধ্যমেও যেমন অ্যাডমিশান করায় তেমন ডাইরেক্ট অ্যাডমিশনের সুযোগও দেয়। তো সেইগুলো সব তোমরা কিন্তু কলেজের যে ওয়েবসাইট আছে সেটা ভিজিট করলেই জানতে পারবে। এবং সেখানে যদি কোনো অ্যাডমিশান এনকোয়ারি ফর্ম পাও তাহলে অবশ্যই সেই ফর্মও ফিল আপ করে রাখো, তাহলে সেই কলেজের অফিসিয়াল যারা আছেন তারা যখন তোমাকে কল করবে তখন তোমরা সেই কলেজ সম্পর্কে আরও ডিটেলে জেনে নেবে। যদি এই সমস্ত কলেজ নিয়ে বা অন্য কোনো কোর্স নিয়ে তুমি আমার থেকে কিছু জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি অবশ্যই তোমাদের কমপ্লিট অ্যাসিস্ট্যান্স দিয়ে দেবো। যদি মনে হয় ভিডিওটি হেল্পফুল অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওটা যতটা পারো শেয়ার করে দিও। টাটা।